ওয়েলকাম টু ফিউচার এডুকেশন। সবাইকে ফিউচার এডুকেশনে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এর সেমিস্টার 3-র সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা ইংরেজিতে দেওয়া রয়েছে। দেখছোই যে সম্পূর্ণ সিলেবাসটা ইংরেজিতে দেওয়া রয়েছে, তাই তোমাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ সিলেবাসটি বাংলায় ব্যাখ্যা করে দিলাম। কিন্তু সিলেবাসে যাওয়ার পূর্বে আমরা সিলেবাসের কিছু উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলি জেনে নেব। কি উদ্দেশ্য রয়েছে সিলেবাসের সেগুলো একটু জেনে নিই। না, উদ্দেশ্য সমূহ স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে মানে স্বাধীনতার পরবর্তী সময় ভারতের যে শিক্ষা ব্যবস্থাটা সে সম্পর্কে জানা, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়া, শিক্ষাগত সুযোগের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলি অনুধাবন করা, মহান শিক্ষাবিদদের অবদান সম্পর্কে ধারণা অর্জন করা, সমন্বিত শিক্ষার ধারণা এবং বিভিন্নভাবে সক্ষম শিশুদের সম্পর্কে জানা, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দৃষ্টিভঙ্গির অগ্রগতি ধারণা লাভ করা, ইতিবাচক মনস্তত্ত্বের ভূমিকা অনুধাবন করা। এটা হচ্ছে সিলেবাসের মূল উদ্দেশ্য। এই যে তোমাদের সেমিস্টার 3 রয়েছে, এই সেমিস্টার 3-তে তোমাদের দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে তোমাদের দুটো ইউনিট পড়তে হবে এবং গ্রুপ বিতে তোমাদের দুটো ইউনিট পড়তে হবে। এই গ্রুপ এর যে ইউনিট দুটো রয়েছে এর আবার সাব ইউনিট রয়েছে, সেগুলো আমরা জেনে নেব। প্রথমে আমরা গ্রুপের মূল বিষয় কি? আধুনিক ভারতে শিক্ষা। এর যে ইউনিট দুটো রয়েছে, প্রথম ইউনিট যেটা হচ্ছে ইউনিট 1, ইউনিট 1-এ কী বলছে? ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার পরবর্তী সময়কাল। এর আবার সাব ইউনিট 3টা রয়েছে। এর আবার প্রথম সাব ইউনিটে কী বলা হয়েছে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা হচ্ছে 1948 থেকে 49 খ্রিস্টাব্দ। একে ইংরেজিতে আমরা বলছি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। আর একটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা হচ্ছে 1952 থেকে 53, যেটাকে ইংরেজিতে আমরা বলছি সেকেন্ডারি এডুকেশন কমিশন। আর একটা রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন, যেটা হচ্ছে 1964 থেকে 66, এটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন। এদের প্রত্যেকটার মতামত এবং সুপারিশ, মানে শিক্ষাক্ষেত্রে এরা কী মত দিয়েছেন এবং এদের শিক্ষাক্ষেত্রে কী সুপারিশ করেছেন সেগুলো আমরা জানব। সাব ইউনিট 2 থেকে আমাদের পড়তে হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 এর প্রধান বৈশিষ্ট্য। একে ইংরেজিতে আমরা বলছি ন্যাশনাল এডুকেশন পলিসি। জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 প্রধান বৈশিষ্ট্যগুলো, জাতীয় শিক্ষানীতির 1986 এবং 2020-র প্রধান বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। আর সাব ইউনিট 3 থেকে আমাদের পড়তে হচ্ছে নারী শিক্ষার সমস্যা, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বলতে যাদের হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল, সেই সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। আর কি? সমান সুযোগ, তাদেরকে শিক্ষায় সমান সুযোগ, মানে নারী শিক্ষার সমস্যা এবং শিক্ষাক্ষেত্রে তাদের এসসি, এসটি, ওবিসি শিক্ষাক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া, এগুলো আমাদের পড়তে হচ্ছে। এবার আমরা গ্রুপের ইউনিট 2তে কী রয়েছে? না, মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান, মহান শিক্ষক ও শিক্ষায় তাদের অবদান। এর আবার সাব ইউনিট রয়েছে। সাব ইউনিটগুলোতে কী রয়েছে? না, প্রথম সাব ইউনিটে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় সাব ইউনিটে স্বামী বিবেকানন্দ, তৃতীয় মহাত্মা গান্ধী, চতুর্থ জ্যাক রুসো, আর পঞ্চম হচ্ছে জন ডিউই। এদের প্রত্যেকটার শিক্ষা দর্শন, লক্ষ্য, শিক্ষা পদ্ধতি, শৃঙ্খলা এবং শিক্ষাক্ষেত্রে কী প্রভাব ফেলছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপর আমরা গ্রুপ বিতে চলে যাচ্ছি। গ্রুপ বিতে মূল টপিক হচ্ছে বা মূল বিষয় হচ্ছে আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এর আবার ইউনিট দুটো হচ্ছে ইউনিট 1 আর একটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 1 থেকে আমাদের পড়তে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।
এর আবার সাব ইউনিট 3টে রয়েছে। প্রথম সাব ইউনিট থেকে আমাদের পড়তে হচ্ছে বিভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, মানে বিভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। এর অর্থ ধারণা, শ্রেণীবিন্যাস, বিভিন্নভাবে সক্ষম। তাহলে বিভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, এর কি পড়তে হবে? এর হচ্ছে অর্থ পড়তে হবে, ধারণা পড়তে হবে, শ্রেণীবিভাগ পড়তে হবে। সাব ইউনিট 2 থেকে আমাদের পড়তে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, ঝোঁক প্রতিবন্ধী, বুদ্ধিজীবী, অক্ষমতা। এর প্রত্যেকটার বৈশিষ্ট্য, শিক্ষামূলক প্রয়োগ, মানে শিক্ষাক্ষেত্রে এরা কী প্রয়োগ মানে প্রভাব ফেলেছে। আর কি পড়তে হবে? না প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়তে হবে। সাব ইউনিট 3তে আমাদের পড়তে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, বাধা। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কি পড়তে হবে? অর্থ পড়তে হবে, গুরুত্ব পড়তে হবে এবং বাধা পড়তে হবে। আর হচ্ছে আনুষ্ঠানিক ও অআনুষ্ঠানিক ভূমিকা, সামাজিক অন্তর্ভুক্তি তৈরিতে সংস্থানগুলি। তাহলে সামাজিক অন্তর্ভুক্তি তৈরিতে সংস্থানগুলি কি ভূমিকা রেখেছে সেগুলো আমাদের পড়তে হচ্ছে। তারপরে গ্রুপ বির ইউনিট 2 থেকে আমাদের পড়তে হবে, মেন বিষয় হচ্ছে গ্রুপ বির ইউনিট 2 সবার জন্য শিক্ষা। এখান থেকে আমাদের পড়তে হবে, এর আবার 3টে সাব ইউনিট রয়েছে। প্রথম সাব ইউনিট থেকে আমাদের পড়তে হচ্ছে 21 শতাব্দীর জন্য শিক্ষা। 21 শতাব্দীর জন্য শিক্ষা, শিক্ষার জন্য গ্লোবাল ভিশন ডেলার্স কমিশন, গ্লোবাল ভিশন ডেলার কমিশন এর 4টা স্তর, মানে ডেলোর কমিশনের 4টা স্তর আমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশন, শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশন। সাব ইউনিট 2 থেকে আমাদের পড়তে হচ্ছে সবার জন্য শিক্ষা। ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ, মানে ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ, সবার জন্য শিক্ষা, শিক্ষাটা সবার জন্য প্রযোজ্য। আর কি? সাব ইউনিট 3, সাব ইউনিট 3 থেকে আমাদের পড়তে হচ্ছে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবৈজ্ঞানিক ভূমিকা। তাহলে আধুনিক শিক্ষায় কি? ইতিবাচক এবং মনোবৈজ্ঞানিক ভূমিকা। এবার আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের সেমিস্টার 3তে টোটাল 2টো গ্রুপ, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এর মধ্যে রয়েছে আধুনিক ভারতের শিক্ষা ও গ্রুপ বির মধ্যে রয়েছে আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এই দুটো গ্রুপকে আবার ইউনিট অনুযায়ী ভাগ করেছে, 2টা করে ইউনিটে ভাগ করেছে। গ্রুপ এর জন্য তোমাদের থাকছে 20 নাম্বার এবং গ্রুপ বির জন্য থাকছে 20 নাম্বার। এই নিয়ে তোমাদের 40 নাম্বার, আর 10 হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই যে তোমাদের গ্রুপ এ আর গ্রুপ বি মিলে 40 নাম্বার, পুরোটাই হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে। সম্পূর্ণ এমসিকিউ কোশ্চেনটা তোমাদের পরীক্ষা দিতে হবে। দেখো, গ্রুপ এ আধুনিক ভারতের শিক্ষা থেকে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং গ্রুপ বি থেকে তোমাদের থাকছে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা থেকে 20টি এমসিকিউ প্রশ্ন। এবার কি বলেছে? না দ্বাদশ শ্রেণীতে তোমাদের কি তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন থাকবে এবং কি পরীক্ষার সময় ওএমআর শিটে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলি উত্তর ফিল আপ করতে হবে। মানে তোমাদেরকে কি না ওএমআর শিটে কোশ্চেনের অ্যান্সারগুলো ফিল আপ করতে হবে। এমসিকিউ, পুরোটাই এমসিকিউ কোশ্চেন। এটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। পরবর্তী ক্লাসে আমরা গ্রুপ এর যে ইউনিট 1 রয়েছে, ওর যে আবার সাব ইউনিটগুলো রয়েছে, ওই সাব ইউনিটগুলোর প্রথম যে সাব ইউনিটটা রয়েছে ওই সাব ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এমসিকিউ করার আগে আমরা প্রত্যেকটা টপিক সম্বন্ধে আগে কনসেপ্ট নেব, মানে তার সম্বন্ধে ধারণা নেব, তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব।